গাইস, আবার চলে এসেছি তোমাদের সাথে, তোমাদের পারমিতার গল্পে তোমাদের সবাইকে স্বাগত। তো কালকে যে কাস্টার্ড বানিয়েছিলাম সেটার রিভিউ কিন্তু তোমাদেরকে দেইনি। আমার তো খুব ভালো লেগেছে, লাল শাকটাও খুব ভালো হয়েছে। মানে সবাই বলেছে যেটা সেটা তোমাদেরকে বলছি। হ্যাঁ, আমি কিন্তু আমার কথা বলছি না, তবে শাকে একটু লবণ কম ছিল। এবার শ্বশুর শাশুড়ি তোরা তো খেয়ে বলেছে কাস্টার্ডও ভালো হয়েছে, শাকও ভালো হয়েছে, কিন্তু ওরা তো আর তোমাদের সামনে আসে বলবে না, তাই তো আমি বলছি। মানে নিজের ঠাক নিজেই পিটাচ্ছি। আর শোনো, এখন না নিজের ঠাক নিজেকেই পিটাতে হয়, নাহলে অন্য কাউকে দিলে না সেই ঠাকটা ছিঁড়ে ফেলে দেয়। এটা আমার কথা না, এটা জিতের কথা। তো ঠিক আছে, দেখো আমি এখন এই যে চা নিয়ে বসেছি, আর ওইদিকে জল গরম হচ্ছে, ছেলেকে নিচ থেকে নিয়ে এসে স্নান করিয়ে দেবো। তো ঠিক আছে, আমি চাটা খেয়ে নেই, তারপরে ওকে স্নান করিয়ে আবার আসছি তোমাদের সাথে। গুড ইভিনিং ফ্রেন্ডস, সেই সকালে তোমাদের সামনে এসেছিলাম, আর এখন সন্ধ্যা, এখন বসে বসে চা খাচ্ছি। তো ভাবলাম তোমাদের সাথে তো অনেকক্ষণ কথা বলিনি, তো আসি একটু কথা বলি। আসলে ঘটনাটা হচ্ছে যে তোমাদেরকে সকালে বলেছিলাম কি না ঠিক মনে নেই, জিৎ গেছিলো আজকে শ্বশুরের বায়োপসি রিপোর্টটা আনতে। মানে কি হয়েছে, যে হসপিটালে শ্বশুরের অপারেশন হয়েছিল সেই হসপিটালে তো একবার বায়োপসি টেস্ট হয়েছে। তো এটা মানে আজকে যেখান থেকে রিপোর্টটা আনলো, ওটা আমরা মানে পার্সোনালি আমরা টেস্ট করতে দিয়েছিলাম। তো ওই রিপোর্টটা নিয়েই একটু মানে কি বলবো, একটু ব্যস্ত ছিলাম, মানে একটু সবার সাথে কথা বলছিলাম, যার জন্য মানে স্নান করার পরে আর আসা হয়নি। আর জিতও আসলো প্রায় ওই 5:30 6টার দিকে। তো ওর সাথেও একটু কথা বলছিলাম, এই আর কি। তো যার জন্য আসা হয়নি। তো ভাবলাম যে এই এখন সন্ধ্যা দিয়ে এই বসলাম চা নিয়ে, তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি, কারণ অনেকক্ষণ তোমাদের সামনে আসিনি। বলেছিলাম তখন যে স্নান করার পর আসছি, তো আর আসা হয়নি। তো জানি তোমরা কেউ কিছু মনে করবে না, আমার তো নিজেরই মানুষ, তারপরেও তো একটা কথার একটা ব্যাপার আছে না, যেটা আমি বলছি সেটা আমি রাখতে পারছি না, এটা তো ঠিক না। তো যাই হোক, তোমরা সবাই কি চা খেয়েছো তো সন্ধ্যায়? অবশ্য এটা কালকে যাবে, অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। হ্যাঁ, আর ঠিক আছে, তোমরা মানে রিপোর্টটা দেখে এতটাই মানে পাজেল হয়ে গেছে, কি বলবো আসলে বুঝতে পারছি না। তো আমি একটু চা খাই, তারপরে আবার তোমাদের সামনে ফিরে আসছি। তো দেখো ফ্রেন্ডস, ও এতক্ষণ ঘুমাচ্ছিল, নিচেই ছিল, তো ঘুম এসছিল, কান্নাকাটি করছিল বলে উপরে নিয়ে এসছি, তো এতক্ষণ ও ঘুমিয়েই ছিল। আর জিতও বাইরে গেছিলো, তো ঘরে তো প্রচণ্ড গরম, তো জিত একটু ছাদে গেছে, তো ও ঘুম থেকে উঠে গেছে। তো আমরা যাই দুজন ছাদে, দেখি জিত কি করছে। দেখো মুখটা একটু বেজার, বাবা চোখে জল, আবার হাসছে, ঘুম থেকে উঠলো তো তো তাতে একটু মুখটা বেজার, আর দেখো চোখে জল। বাবা, আমার পাপা কাঁদতে কাঁদতে হাসে, দেখেছো? তোমরা কেউ কাঁদতে কাঁদতে হাসো? ওই দেখো কাঁদতে কাঁদতে হাসছে। তো ঠিক আছে, যাই, আমি আরও একটু ছাদে ঘুরে আসি, নিচে প্রচণ্ড গরম, ছাদে একটু বাতাস হচ্ছে, তো যাই একটু ছাদ থেকে ঘুরে আসি, তারপরে আবার আসছি। দেখো আমরা চলে এসেছি ছাদ থেকে, আমরা ছাদ, বেল বাজানো শুরু, যাই ডিনার করে আসি। এই যে ছাদ থেকে আমরা চলে এসেছি, এই যে এখন মহারাজ শুয়ে আছে, কষ্ট হয়ে গেছে ছাদে গিয়ে। হ্যাঁ, তো বেল বাজাচ্ছে, শুনতেই পেলে, যাই ডিনার করে আসি, আর ফিডারটা ফুটিয়ে নিয়ে আসি, তারপরে আসছি তোমাদের সাথে কথা বলতে। তো ফ্রেন্ডস দেখো চলে এসছি আবার ডিনারটা সব কমপ্লিট করে ভিডিওটা শেষ করতে। তো আসলে সত্যি কথা বলতে রিপোর্ট দেখার পর মন টন কারোরই খুব একটা ভালো নেই, মানে আমার শ্বশুরের রিপোর্টের কথা বলছি।
তো ভিডিওটা মনে হয় মানে সকালে যখন শুরু করেছিলাম খুব ফ্রেশ মাইন্ডে করেছিলাম আর কি শুরু, কিন্তু শেষটা একটু ভারাক্রান্তভাবেই করতে হচ্ছে। আসলে ভিডিওটা মনে হয় না খুব একটা ভালো হলো। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইবটা করো, ঠিক আছে? চলো টাটা, বেশিক্ষণ আর থাকবো না। সবাইকে গুড নাইট, টাটা। সাবস্ক্রাইবটা কিন্তু করো।